প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। আমি ইস্টটা দুধ দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এরপর যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এরপর যে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারবেন। ডোটা আমি ভালো করে মতে সফট করে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। ডোটা আমি ভালো করে মতে ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের নাস্তায় এই নাস্তাটা তৈরি করে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। আমি নাস্তা তৈরি করার জন্য আবার একটু ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন রুটিটা বেলে নিয়েছি। এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখেন কত সহজে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। চুলায় কিন্তু চা বসিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। নাস্তাটা তৈরি করার জন্য তেমন কোনো সময় আর ঝামেলার প্রয়োজন নেই। মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করে নিতে পারেন। সবগুলা নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন ভাজার পালা। এই নাস্তাটা ভাজার জন্য কিন্তু বেশি অয়েলের প্রয়োজন হবে না, অল্প তেলে কিন্তু ভেজে নিতে পারেন। আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আলতো হাতে কিন্তু ভেজে নিতে হবে। এই নাস্তাটা খুবই অল্প তেলে কিন্তু ভেজে নেওয়া যায়। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আবার অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলা নাস্তা আমি ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আর কত সফট, নরম, তুলতুলে এবং ফুলকো ফুলকো হয়েছে এই নাস্তাটা। এই নাস্তাটা খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। তৈরি করা কিন্তু একদমই সহজ। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।